আপনাকে আমি শুনতে পাচ্ছি না, নাকি কথা বলতেছেন না? এ ভাই, অনেক আস্তে শোনা যাচ্ছে, অনেক আস্তে। তো আহ, হ্যাঁ, ক্লিয়ার। জি ভাই, এখন কি আর কেউ নাই? আরে ভাই, বিষয় হলো কোর্স শুরুতে মানে একটা কোর্সে এনরোল করার পরে শুরুতে যে এনার্জিটা থাকে সেটা ধরে রাখতে কেউ পারে না, আমি নিজেও পারি না। আমি অনেক অনেক বলতে আমি লাইফে একটা কোর্স এনরোল করছি ওস্তাদের, এআই অটোমেশন, নন নন কোডারদের জন্য এআই অটোমেশন একটা কোর্স আমি এনরোল করছিলাম, একটা ক্লাসে খালি অ্যাটেন্ড করছিলাম। তারপর 7,000 টাকা দিয়ে কোর্স কিনে একটা ক্লাসে অ্যাটেন্ড করছি। পরে এই কোর্সটা আমার টিম মেম্বারের একজনকে দিছি যে তুমি ভাই শেখো। তারপর না তো ভাই ভাই, ক্লডের কোড চলে আসলো, আর পারলো এনে টেইনের কোনো খাওয়াই নাই। এনে টেইনে রাতারাতি মারে দিছে। না আমি এনএটেন যে কষ্ট করে শিখছি ভাই, এনএটেন মানে অনেক কাহিনী অনেক ছোট ছোট করে শেখা লাগছে। এখন তো এনএটেন মনে করেন সব বানিয়ে দেয়, এক এনে ক্লিকে। টেন ক্লডের সাথে কানেক্ট করলে, চ্যাট জিপিটি কোডেক্স এর সাথে কানেক্ট করলে সব নিজেই করে দেয় ভাই। পুরা আজব হয়ে গেছে দুনিয়া। সব একবারে না, এনএটেনে বললে ওই সব একবারে জেসন ফাইল করে দেয়, একবারে এক ক্লিকে করা যায়। হুম। আহ, না এমনি আমি আপনার হলো আমার টাইমটা আমি শিডিউল করা আছে বুঝছেন। আমি কোনোদিন আমার ঢিলে পান নাই মনে হয়। হ্যাঁ, পাইছেন? আপনাকে আমি সবসময় পাইছি। পাইছেন না, আমি যেভাবে টাইম টাইম দেওয়াই, বুঝলেন নাই? আমারও ভাই, আমি শিডিউলে চলাফেরা করি, কিন্তু মানে শিডিউল ফিক্স থাকলে আমার ওই রিমাইন্ডার আসে। আমার একটা আমি অ্যাপ ব্যবহার করি, অ্যাপের নাম হলো টিকটিক, বুঝছেন? অ্যাপ আমি ব্যবহার করি অলমোস্ট 8 বছর থেকে। এই অ্যাপ আমি গত 4 বছর থেকে প্রিমিয়াম ব্যবহার করি। আর এটা সুবিধা হলো, আপনি একবার একটা টাস্ক যদি ধরেন 8টার দিকে টাইম দিচ্ছেন রিমাইন্ডার, ঠিক আছে? হুম। 8টার দিক থেকে ততক্ষণ বাঁচতে শুরু করবে যতক্ষণ না আপনি ফোনটা হাতে নিছেন। ওই টাস্ক হয় কমপ্লিট দিতে হবে, নাহলে স্নুজ করতে হবে, নাহলে টাইম চেঞ্জ করা লাগবে। হয় বন্ধ হবে না, হয় বাঁচতেই থাকবে। ভাই সময় পাইনি, এত রিমান্ডার দিয়ে কি হবে? বুঝলেন নাই? এমনি সময় নাই। আচ্ছা এখন হলো আমার 3টে ডোমেনের আমি আরো একটা ডোমেন পার্সেল করছি। তা আমি চাইছি খালি আজকে আপনি একটা ডোমেন যা দেখে দেন। আপনি একটা, আমি তো সবকিছু ঠিক আছে, ক্লিয়ার। সমস্যা নেই। আমি তো হ্যাঁ, চাইলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি চাইলে করতে পারতাম। তা আমি কই আপনি ছাড়া কিভাবে করে? তো না, সেটাই আমি চাই যে আপনারাই করেন, আমি একটা গাইড গাইড মেন্টর হিসেবে থাকতেছি। আমার তো হাতে ধরে শেখানোর উদ্দেশ্য নাই আপনাদেরকে, বোঝেন নাই? মেইন জিনিসপত্র শেখাই ফেলছি ভাই। মেইন জিনিসপত্র হলো নিজের সার্ভিস সম্পর্কে জানা, আর কাদেরকে টার্গেট করবেন সেটা খোঁজা। এটা হলো মেইন। বাকি ক্যাম্পেইন সেট আপ, টেকনিক্যাল, এগুলা কিছুই না। বুঝতেই তো পারছেন এতদিনে। আমার ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কালকে এইভাবে মারা খাই গেলাম ভাই। হ্যাঁ ভাই, না তারপরে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটু অনেক এক্সপিরিয়েন্স হলো, যাই হোক আস্তে আস্তে হবে আরো ভালো কিছু। হ্যাঁ, হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স হইলো, এবং আগামীবার কি করব এটাও প্ল্যান অলরেডি করে ফেলছি। কি আর করছেন? প্রত্যেকবার 1,000-এর মতোই রেজিস্ট্রেশন হবে, এটা আমি বুঝতে পারছি। ইভেন হুম, আরো হুম, বেশি ওপেন রাখবো, 1,000-এর বেশি রাখবো। কিন্তু আমি করব কি, জুমের একটা প্যাকেজ আছে, ওয়েবিনার প্যাকেজ, $79। সেখানে আনলিমিটেড জয়েন করতে পারে। কিন্তু ওখানে ঝামেলা একটা হবে, ওখানে ওই কথা বলতে পারবে না, বুঝতে পারছেন? আর আমি কথা বলার সুযোগও দিব না। এত বেশি মানুষ হলে কথা বলার সুযোগ দেওয়াটা ইমপ্র্যাকটিক্যাল, ওটা আর কি, মানে এটা একদমই প্র্যাকটিক্যাল না। পুরা গ্যাঞ্জাম হয়ে যাবে, বুঝতে পারছেন? ওখান ভাই থেকে আমার আসলে মেইন থেকে মেইন কোশ্চেন নেওয়া ওয়ার্ক যেত না? ফ্লোটা, হ্যাঁ, মেইন ওয়ার্ক ফ্লোটা এরকম হবে যে মেটা অ্যাড থেকে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন থেকে আর কালকে মাত্র 222 জন হওয়ার কারণ হলো ভাই, পুরাপুরি এই ফিফা ওয়ার্ল্ড কাপ। কালকে স্পেনের খেলা, আমার ধরেন অ্যাটলিস্ট আরো 200 জন অ্যাড হইতো। এই স্পেনের খেলাই মারা দিছে, বুঝতে পারছেন? হুম তো হুম। এখনকার ওয়ার্ক ফ্লো আমি যেটা ভাবছি, যে মেটা অ্যাড থেকে রেজিস্ট্রেশন আসবে, রেজিস্ট্রেশন থেকে যারা লাইভে আসবে তারা কথা বলার সুযোগ পাবে না। কথা বলার সুযোগ আমার সাথে ডিরেক্টলি তারাই পাবে যারা আমার ফেসবুক গ্রুপে অ্যাড হবে। আমি ফেসবুক গ্রুপে প্রতি সপ্তাহে অথবা মাসে বা যখন অ্যাভেবিলিটি থাকবে তখন আমি একটা কিউএ সেশন করব লাইভ, বুঝতে পারছেন? সেখানে গুগল মিটের লিংক দিব। কালকে 200 মানে জনের বেশি ফিল্টার হয়েছে করতে হবে, ভাই। ফিল্টার ফিল্টার আপনার করে করে আনতে হবে। ইউটিউব লিংক তো আর সবাই পায় না এভাবে ভাই।
কারণ অনেকে যারা ছিল গ্রুপে নাই তারা তো আর আসলে লিংক পায় নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো 200 অনেকেই জন ছিল। 250 জনের মতো গ্রুপে ছিল না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ইয়া ভাই, আপনার আলামিন ভাই আপনার জিনিসপত্র রেডি? জিনিসপত্র রেডি বলতে আমি তো ওই যে বাইরে ক্যাম্পেইন করতেছি, ওখান থেকেই সবকিছু আপনার ইয়া অনুযায়ী কাজ করছি, শিখছি। আচ্ছা, তো নিজে ক্যাম্পেইনের ক্লায়েন্টের ক্যাম্পেইন রেডি কিনা, মানে যে কোনো একটা ক্যাম্পেইন রেডি হওয়া নিয়ে কথা, মানে আর কোনো কনফিউশন হ্যাঁ আছে হ্যাঁ, কিনা? আর আরেকটা কনফিউশন বিষয় বলতে কি যে এই কোর্সের লাস্ট পার্ট হবে যে কোনো একটা পজিটিভ রেসপন্স যখন আপনাদের ইনবক্সে আসবে, সেটা আপনার ক্লায়েন্টের হোক আর আপনাদের নিজের হোক, একটা পজিটিভ রেসপন্স আসাই হলো আমার পক্ষ থেকে সাকসেস। বাকি ডিল ক্লোজ এটা একটা বিশাল জার্নি, ঠিক আছে? যেমন আমার গত ক্যাম্পেইন থেকে 4টা রেসপন্স আসছে, 4টা রেসপন্সের থেকে একটা মিটিং বুক হয়েছে, আজকে ছিল 11:30টার দিকে মিটিংটা। সেই মিটিংটাই আধা ঘন্টা আগে ক্লায়েন্ট আবার রিশিডিউল করলো আগামীকাল 11:30টায়। সো ভাই, এটা অনেক, একটা পজিটিভ রেসপন্স আসা থেকে শুরু করে ক্লায়েন্টের ব্যাংক থেকে টাকা আপনার ব্যাংকে আসা, এটা অনেক টাফ। বাট এই টাফনেস কাটাইতে হলে পজিটিভ রেসপন্স তো আগে আসা লাগবে, তারপর না আপনি মিটিং এ যাবেন আপনি। ইয়া ভাই, মিঠু ভাই, আপনি সেট আপ করা শুরু করেন, দেখান কি অবস্থা। আপনি যে স্ক্রিন শেয়ার করে রাখছেন। হ্যাঁ হ্যাঁ, দুটো আমি এটা দেবো। আচ্ছা, হুম এখানে আমার এটা 3টে ডোমেন আছে, হ্যাঁ আপাতত হুম আছি হুম। আপাতত। আজকে আপনি একটাই দেখান। এখন আমি তো এখন কি করব আমি? ও, আমাদের কি কথা ছিল শেষে, যে আপনার ওই ইনবক্সের নাম চেঞ্জ করব না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আমি একটা করব, আমি নাম চেঞ্জ করা হয় নাই। আচ্ছা, ওই সিফাতের সাথে আমি অবশ্যই, মানে এখনই বলে দিই ভাই, এগুলা আমি যেই কাজ আমার রিমাইন্ডারে বসাইলাম না, ওই কাজ আমি জীবনেও করতে পারি না ভাই, আমার মনে থাকে না দাদা। দেখি আপনি ভাই, আমার কেমনে বুঝায় 1 মাস গেল আমার অলরেডি ইয়ে কেনা। আমার হ্যাঁ, আমার ভাই, আমি যে আমার এক্ষুনি বলে দিতে হবে, না হলে হবে না। আচ্ছা, কি জানি ওটার গ্রুপের নাম কি দিছিলাম, জি সুইট সেটআপ নাকি ইনবক্স সেটআপ? হ্যাঁ, ইনবক্স সেটআপ অ্যাসিস্ট্যান্স। আমার নাম লেখা আছে, আপনার দেখেন, মিঠু লেখা আছে। সিফাত, ওই এই গ্রুপে যে মিঠু ভাই আছে না, মিঠু ভাইয়ের ইনবক্সের নামগুলো চেঞ্জ করা লাগবে, বুঝছো? এখন একসাথে সব নাম চেঞ্জ করলে তো আবার ওয়ার্ম আপ দেওয়া লাগবে। মিঠু ভাইয়ের সাথে একটা টাইম ফিক্স করে একটা গুগল মিটের লিংক দিয়ে তোমরা বসে 2টা ডোমেইন, একটা ডোমেইন যেমন আছে তেমনই থাকবে, ওটার নাম চেঞ্জ করার দরকার নাই। বাট 2টা ডোমেইনের ইনবক্সের নাম চেঞ্জ করবা, ঠিক আছে? আর অ্যাডমিন যেটাতে ক্রিয়েট হয়েছে সেটা তো চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাক, মানে অ্যাডমিনের যে একটা ইমেল অ্যাকাউন্ট। বাকি সব তুমি মিঠু ভাইয়ের সাথে কথা বলে একটু বুঝে নিও। আর র্যান্ডম ইউএস নামগুলো ব্যবহার করবা, একটা ফিমেল 2টা মেল। ঠিক আছে ভাই, বলে দিচ্ছি। বাকি আপনারা একটা সময় বের করে কাজটা করে নিয়েন। ও আচ্ছা, তাহলে আমি একটা করে ফিমেল, 2টা কি মেল দেওয়া লাগে? দেওয়া লাগে বলতে, এটা এক্সপেরিমেন্ট ভাই। না না, অনেক আমি ওই অনেক ক্লায়েন্ট আছে মেয়েদের নাম দেখলে একটু আমি বোঝেন আবার না, আজকে ফার্কি ফার্কি শুনেন, আজকে আমি টাইপের নাম কিছু ক্রিয়েট ক্লায়েন্ট করছি, থাকে। বুঝছেন? আমি ওই যে মিঠুন ভাই দিলাম, আমি আরো 3টা ডোমেনের দিছি। আমার ওই ক্লায়েন্টের কথা বললাম না, ওই ক্লায়েন্টের ইমেল আজকে তৈরি করতে দিছি, তো সেখানে শুধু ফার্স্ট নেম ব্যবহার করছি। বুঝতে পারছি। নাম শুধু ব্যবহার করছি ফার্স্ট নেম। ভাই, শুধু ফার্স্ট নেম দিয়ে ইনবক্স ক্রিয়েট করা যায় না মনে হয় দাদা। আমি তো দিলাম ওনারে, মিঠুন ভাইরে দিছি। উনি কিছু জিজ্ঞেস করেনি? কখন দিচ্ছেন, মানে কতক্ষণ হইলো? 1 ঘন্টা। যাবে ভাই, ফার্স্ট নেম দিয়ে যাবে, কিন্তু তাহলে গেলে তো মানে যাবে, সমস্যা নেই। ইউজার নেম করা যাবে, ইউজার নেম, কিন্তু ও, নেম আবার বলে ইউজার দিলাম। নেম করা যাবে ভাই, আপনি শুধু ফার্স্ট নেম দিয়ে ইয়া হবে না তো, না না, মানে আপনার ইউজার নেম দিছি, ফুল নেম দিছি, ফুল নেম ঠিকই দিছি। তাহলে বাস বাস, আমার আর শোনা লাগবে না, ঠিক আছে, বাদ দেন। আচ্ছা, এখন আর আপনি ওই যে করেন, কি করবেন করেন, আপনি সেট আপ আচ্ছা, করেন, আমি দেখি আপনি। ওইগুলো কি ওয়ার্ম আপ আপনি করে দিবেন? হ্যাঁ, সব আমার যেভাবে যা চলতেছিল সেটাই। সিফাত শুধু ইনবক্সের নামগুলো চেঞ্জ করে নতুন ভাবে আচ্ছা ওয়ার্ম আচ্ছা আপ শুরু করে দিবে, এই আচ্ছা, তাছাড়া কিছু মানে না। আমি বললাম যে আজকে যে ডোমেন 3টে ওইটা কি আপনার পর সেন্ড করে দিব? ওই শিপাত ভাইরা দিলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সিফাতে রিপ্লাই দেখ হোয়াটসঅ্যাপে। ওই যে অন্য একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে, ওর সাথে আপনি একটা মেসেজ দিয়ে রাখেন গ্রুপে, একটা অ্যাভেলেবল আচ্ছা, টাইম সমস্যা ফিক্স নাই, ওই লোক করিয়েন। ভালো আছে। হ্যাঁ, আরে ওটা লোক না, ওটা ছোট ভাই রে, আমার কত বছর বয়সে ছোট জানেন, আমি কোলে মানুষ করছি, কোলে করে নিয়ে মানুষ করছি। তাই? ক্লাস কত ইন্টারে ভর্তি হইলো, মানে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিল মনে হয়। মিঠুন মিঠুন না না, না কথাবার্তা না ভালো। না, সিফাত আমার একটা টিম মেম্বার, ওই যে ও, আমার টিম মেম্বার, আমার ইনফ্রাস্ট্রাকচার সেটআপ টেটআপ সব ওই দেখে, মামাতো ভাই আমার। তাই তাই তো ভালোই, সব কাজ করে দেয় আপনার।
ওই ক্লাস 8 থেকে আমার সাথে কাজ করে ভাই, জানেন এতটাই ফোকাসড একটা ছেলে, মানে আপনি যা বলবেন অন্ধের মতো তাই করবে, মানে সেই জিনিস হয় একটা। আর ইয়ে কিরকম দেন, টাকা কিরকম দেন? মাসে 15,000 দেই আপাতত। তাহলে তো ভালো দেন, খারাপ না। সব কাজ আমি ওকে করে আরো দেন। দিতে চাই, কিন্তু বিষয় হলো যে ও আমি যেটুকু ইনস্ট্রাকশন দিই ইনস্ট্রাকশনের বাইরে কাজ করে না, বুঝছেন। মানে যাই হোক, এগুলা মানে কি বলবো, টিম মেম্বারদেরকে আরো টাকা দিতে সমস্যা নাই, কিন্তু টিম মেম্বাররা রেভিনিউ যদি জেনারেট করে দেয় তাহলে তো টাকা দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, আমি তো যেইটুক এটাই কাজ কথা দিচ্ছেন বলছি। শুধু সেইটুকুই যদি করে, তাহলে যেইটুক কাজের বেতন হয় ফিক্সড, ওইটুকুই বেতন পাবে ভাই, কিছু করার নাই। কথাটা এরকম, আপনি এক্সট্রা কাজ করলে নিজে থেকে করেন না কিছু, তারপর না আমি নিজে থেকে কিছু টাকা পয়সা বাড়াবো। যাই হোক, এটা আমার ফির অফির কিছু করেন না ভাই, মন খারাপ না করবেন। না না, খারাপ বলবে আরে ভাই আপনি। আচ্ছা শোনেন, আমি একটা ডোমেন নিয়ে শুরু করবো। হ্যাঁ শুরু করেন না, শুরু করেন। আপনি সেট আপ তো সব করাই আছে মনে হয়, দেখি ইমেল কপি সেট আপ করা আছে। না না না, ইমেল কপি তো সেটআপ করি নাই। করেন ইমেল একটু দেখি আমি। আপনি করেন, আমি দেখি কোথাও ভুল হইলে আপনাকে বলতেছি। ইমেল কপি তো আমি লিখি নাই, জানো ইমেল কপি লিখে দেবেন না আপনি? ইমেল কপিটা দিছি আপনাকে দাদা, ইমেল কপির একটা ডকুমেন্ট দিয়ে দিছি গত ক্লাসে। হ্যাঁ, একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টস নিলে হবে। হুম, কিন্তু আমি আমাদের পার্সোনালাইজ শেয়ারও করবো করেছি। কিভাবে? পার্সোনালাইজড করবেন? হ্যাঁ ক্লডের প্রিমিয়াম নেওয়া আছে? হ্যাঁ, নেওয়া আছে। আচ্ছা, তাহলে এক কাজ করেন আপনি। আমি তো প্রথমে বলছিলাম যে আপনি টোটাল কয়টা লিড লিস্ট আছে, মানে 500 যেই কয়েকটা আছে সবই কি ভরায় দিচ্ছেন? ওখান থেকে 100 বাইর করে নেন। আপনি যে লিড লিস্টটা আপলোড দিচ্ছেন সেই লিড লিস্টে শিটে যান, শিট থেকে আপনি 100 আলাদা করে নেন অন্য একটা ট্যাবে, আর বাকিগুলা আবার সিএসভি ডাউনলোড করে ক্যাম্পেইনে আপলোড দেন। আর যে 100 আলাদা করতেছেন সেই 100 নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করে একটু পার্সোনালাইজ করি, বুঝতে পারছেন? অন্তত আগে নন পার্সোনালাইজ এটা ডিলিট ক্যাম্পেইনটা করে লঞ্চ করেন দাদা। বলেন। না এই না, এটা ডিলিট। লিস্টটা ডিলিট করে দিয়ে আমি 100 করে আলাদা দিই। হ্যাঁ, দেন দেন আমি দেন তো আগে একবার ডিলিট করছিলাম, আমি একবার ডিলিট করছিলাম, দেন, একবার ডিলিট করে সমস্যা নেই। দিলাম। দেন। আচ্ছা, সেদিনকে যে আপনাকে পার্সোনালাইজ করা হলো, করার পরে ফাইল টাইল দিল, ওটা পরে আর করেন না আপনি? না না, ও যে ভাই, ওগুলো ভাই ওগুলো আপনাকে আমি পাঁচটা ইয়ে করছে। পার্সোনালাইজ করে দিছি রে ভাই, আমার তো পরিষ্কার মনে আছে। দেখি আমি এই যে যে ক্লডের লিংকটা দিছি, আমি হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ। ক্লড কোয়ার্ক ওপেন করতেছি। প্রজেক্টস B2, এই যে B2B GDC, এই যে ডেন্টাল ক্লিনিক আচ্ছা ইমেল দাঁড়ান, আমি ওপেনিংস। আচ্ছা আমি এটা আমার এখানে আসেন, আমি আগে এটা আপলোড করি, পরে আপনার ঢুকতেছি। এই যে ক্যাম্পেইন দিলাম, কি নাম দেবেন? আচ্ছা ডেন্টাল ক্যাম্পেইন। ভাবছি ক্লায়েন্টের রেজাল্ট নিয়ে আসতে পারলে কেমন ফিল হবে না। আরে আচ্ছা, ক্লায়েন্টের সাথে কি 1 মাসে ডিল করছেন না 2-3 মাসের কথা বলে রাখছেন, যে প্রথম মাসে ক্যাম্পেইনের রেজাল্ট নাও আসতে পারে, এটা একটা ইনিশিয়াল ফেজ, এগুলো বলে রাখতে হয়, বুঝছেন? ভাই বিষয় হচ্ছে কি, সে এতদিন পর্যন্ত সে নিজেই সবকিছু করতো, বুঝলেন? তার অন্যান্য আরো আচ্ছা কোম্পানি আছে কয়েকটা। এখন আচ্ছা। সে নতুন একটা কোম্পানি শুরু করছে। এই সে ভাই, আমি মেইনলি মিঠু ভাই আপনাকে এগুলা এগুলা ম্যাপ করা লাগবে না। কোম্পানি নাম মানে যেগুলো দরকার শুধু সেগুলো ম্যাপ করেন, বাকিগুলো ছাড়ে দেন ওইভাবে। আর এখানে আপনার কোনো ওই যে একটা দেখাইলেন যে আপনার নাম্বার দেওয়া আলাদা হবে, সেটা কই অপশন? কাস্টম 1 আর কাস্টম 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেটা তো পার্সোনালাইজড করবেন তারপর না পাবেন দাদা। তাহলে আগে পার্সোনালাইজ করি। আপনার তো ওই আচ্ছা করেন, আমি বুঝতে পারছি আপনার মেইন উদ্দেশ্য পার্সোনালাইজ করা। আপনি ক্লডের প্রম্পটটা দিছেন কই? এই যে কোডটা ও, আমরা এটা ছিলাম। আমি এটা ভুল করছি, আমি সেদিন আপনার ক্লডের এই এই চ্যাটটা দিছি, কিন্তু ক্লড কোওয়ার্কের প্রম্পটটা দেই নাই, দাঁড়ান। ক্লায়েন্ট অলরেডি এই ফিল্ডে এক্সপার্ট মোটামুটি, বুঝছেন ভাই? তো যদি এক্সপার্ট হয় তাহলে পাবে। সে মানে রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট নিয়ে থাকবে না, আপনি টেনশন নিয়েন না, বুঝতে পারছেন? মানে আর তার অফারটা ভালো আছে ভাই, আশা করি কাজ হবে, বুঝছেন? কি সে কি মেইনলি একটু করে বলেন একটা তো, এক জিনিস। লাইনে বলেন, আর কি 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 অফার দেয়? ও অফার হচ্ছে, মনে করেন আপনি একজন রিয়েল এস্টেট
বা ইন্স্যুরেন্স বা ব্রোকার টকার হাবি যাবি, আপনার তো টাইম নাই রেগুলার পোস্ট করার, ভিডিও এডিট করার, ভিডিও করার, হায়ার করা, এত কিছু। আর বাইরের একটা ইউনিক সেলিং পয়েন্ট কি জানেন, আপনার সাথে জাস্ট 10 মিনিট সে ইন্টারভিউ কথা বলবে। এই 10 মিনিট ওকে। কথা বলার মাধ্যমে সে 20টা 30টা ওই 10 মিনিটের ভিডিও দিয়ে সে 20টা বা 30টা শর্ট রিলস তৈরি করবে। মানে আপনাকে ও এই 10 মিনিট ওয়াও, প্রশ্ন করবে সে, মানে 10 মিনিট সে প্রশ্ন করবে আপনাকে, এর বিনিময়ে সে 30টা বা 20টা রিলস তৈরি করবে। তৈরি করে এআই আপনার দিয়ে? ইনস্টাগ্রাম, না ওনার আছে আপনার ওই যে ভিডিও কি কয় এটারে, না এআই দিয়ে করবে। না এআই না না ওনার 6টা আরে ভাই ওয়েট ওয়েট ওয়েট, তার আলাদা 6জন প্রডিউসার আছে যে এই সব কিছু হ্যান্ডেল করবে। ও, বুঝতে পারছি ভাই। মানে আমি বুঝতে পারছি, মানে কোম্পানি ইনফরমেশন নিবে, ওই ইনফরমেশন এক একটা প্রশ্নের উত্তর দিয়ে এক একটা কন্টেন্ট বানাবে। আমি বুঝতে পারছি, এক্স্যাক্টলি ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি, বুঝতে পারছি। এই 10 মিনিট ইন্টারভিউ করবে, করে মনে করেন যে সে ভাই ওখান এখন কি থেকে আমার কোনো কাজ আছে? রিলস তৈরি করবে, 30টা মতো রিলস তৈরি করবে, করে প্রতি মাসে পোস্ট করবে। মাসে অনলি একবার খালি আইসি ইন্টারভিউ দিবে, আর কোনো কাজ নাই ভাইয়ের, মানে ওর ক্লায়েন্টের, কাস্টমারের। বুঝতে মানে এত ইজি করে দিচ্ছে, এত সুবিধা, বুঝতে পারছেন? আদার্স। তো আশা করছি সেল হবে ভাই, বুঝছেন? কারণ এটা হুম। মানে একজন বিজনেসম্যানের এত সময় নাই এত কিছুই, একজন এডিটরে হায়ার করবি, একজন একবার রেকর্ড করবি, একবার সেই করবি সেই করবি, এত কিছু, যেহেতু অল ইন ওয়ান সার্ভিস পাওয়া যাচ্ছে এর কাছে। হুম। ভাই আমাকে কি লিংক দিবেন না? আমার জন্য বসে আছেন, সেটা বলি। লিংকটা আমি একটা এমডি ফাইল দিচ্ছি, এই যে দিচ্ছি, ও এই ক্রিয়েট করে ফেলছি। ওই ক্লড কোওয়ার্কের ওই চ্যাটটার একটা এমডি ফাইল দিচ্ছি, যে এমডি ফাইলটা আপনি আপনার কোওয়ার্কে দিবেন, লিস্টে আপলোড দিবেন, বাকি পার্সোনালাইজেশন করে দিবেন। আমিও করছি, যেহেতু প্রথম ক্লায়েন্ট। প্রজেক্ট করব। হ্যাঁ হ্যাঁ, ক্লড কোওয়ার্ক। এই দাদা, আপনি কি এটা ব্রাউজারে চালাচ্ছেন নাকি? আমি তো এই ভাই ভালো ভালো বুঝি না আসলে, এই জন্য তো সমস্যা। সমস্যা নাই, আপনি হলো ক্লড কোওয়ার্ক পিসিটা ওপেন করেন, ব্যাপার আমি না। এই জন্য আপনার সেদিন বললাম না, পরে আমি কই আর রিসার্চ করার সময় পাইনি। কোয়ার্ক কি আচ্ছা, ডেস্কটপে কাজ করে না তেমন হয় ভাই, উইন্ডোজে কাজ করে না Quark তেমন কোয়ার্ক। কি করে আল্লাহ? ওপেন করি নাই। না মনে হয় করে না ভাই, শুধু আচ্ছা, অ্যাপলে দেখি দেখি। এই যে আস্তে 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 বাহ, আস্তে আসছে। আচ্ছা, এই যে হ্যাঁ। আল্লাহ ভাই, ছিল না ভাই, মারা। ছিল না, তাহলে নাই 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 নাই। নাই 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 নাই, ই আল্লাহ। ও ভাই, খুব ভাই ভালো লাগলো ভাই। আপনি বুঝতে পারছেন কেন অ্যাপেলের দাম বাড়ছে 3 গুণ? এই জন্য, মাত্র শুধুমাত্র এটার জন্য। ও, এটা নাই এটা কোনো কথা হলো? নাই ভাই, ভাই, উইন্ডোজে চলবে না করে কাজ। 70,000 প্রোডাক্টের দাম 1 লক্ষ টাকা, 30,000 টাকা বাড়ছে শুধুমাত্র এই মানে অ্যানথ্রোপিকের এই কাজের জন্য। ভাই শুনেন, বুঝতে পারছেন না আমার বলেন বলেন। এত বাড়ছে কেন? আমার একটু বুঝান, এই তিনটের মধ্যে আমি তো এক্সাক্ট কোনোদিন আসি নাই, বুঝছেন? এটা একটু আচ্ছা, আমি বুঝান বলি শোনেন, ক্লড আরে কোড তো ভাই, আসার দরকারও নাই, আমাদের কোল্ড ইমেলের সাথে কোনো সম্পর্ক নাই, ওটা বাদ দেন। তারপরও কিন্তু 1 মিনিট just। কোওয়ার্ক ছাড়া, ক্লড কোওয়ার্ক যেটা মাঝখানেটা ওপেন হচ্ছে না, ওইটা ছাড়া আপনি পার্সোনালাইজেশনটা করতে পারবেন না দা। ঝামেলা ভাই। তবে একটা সলিউশন আছে ভাই, আরেকটা তা আপনার মনে সেটা? হয়? একটা সলিউশন আমার আছে। তো হবে, আমার তো ভাই অ্যাপেল ডিভাইস, আমার আমার তো কোনো প্যারাই এই নাই। ব্রাদার, সলিউশন আছে, রিল্যাক্স। সলিউশন হচ্ছে আপনি করেন, ব্রাউজারে যান, কোথায়? ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে ক্লডের এক্সটেনশন ডাউনলোড করেন। ও ইয়েস ইয়েস ইয়েস, কি ওই ক্লড ফর ক্রোম। হ্যাঁ হ্যাঁ ইয়েস, ওটাতে দিয়ে করতে পারবি। কিন্তু একটা প্রবলেম আছে এখানে, মানে নাইমাম আছে কানামা হওয়া ভালো। কেন বলতেছি, কারণ আপনি এই কোয়ার্কের আবার সেভ হয় না এটা, বুঝলেন? মানে আপনি যা দিবেন ওখানে শেষ, মানে কোনোভাবে কাটি গেলে আবার প্রথম থেকে সব ইনস্ট্রাকশন দেওয়া এ লাগবে। ভাই, ক্লড ফর ক্রোমের যে পরিমাণে এপিআই, মানে যে পরিমাণে ক্রেডিট খায়, কিছু করার নাই ভাই, আমাদের একটা নাই তো, 100 তার আছে উপায় নাই দেখি। তাছাড়া। বুঝতে আসলে পারছিস কোনো উপায় রে। নাই তো ভাই, কারণ উইন্ডোজে এই অপশন এখনো আসে নাই। এই তবে একটা বিষয় মিঠু ভাই, আপনি হচ্ছে করবেন তাহলে, নেক্সট মান্থ থেকে চ্যাট জিপিটির নিয়ে নেবেন, বুঝলেন? আমাদের কোডেক্স ChatGPT ভালো লাগে। এ ভাই, ChatGPT কোডেক্স আমি বলি, Yes, চ্যাটজিপিটি প্রো নিলে আপনি কোডেক্স একটা আলাদা অ্যাপ পাবেন, যেটা একদম ক্লড কোওয়ার্কের মতোই কাজ করবে, কোনো প্যারা নাই। exactly ইভেন ভাই, আপনার কি এটা কি আপনার দেখেন তো, ইয়ে আমার আছে নাকি? ChatGPT কি এটা এমনি গো লেখা, গোটা নিচ দেওয়া 1 বছর জন্য নেওয়া। গোতে কোডেক্স দেয় না, গোতে কোডেক্স দেয় না মনে হয়। গোতে কোডেক্স নাই ভাই, গোতে সম্ভবত কোডেক্স নাই। তারপরে আপনি জানেন $20 প্যাকেজ নেওয়া আপগ্রেডে লাগবে। যান, আপগ্রেড আপগ্রেড দিতে তো আমার হবে না। আরে ভাই জান না, ওখানে দেখি আমরা আছে নাকি কোডেক্স। গোতে নাই কোডেক্স।
এই যে দেখেন প্লাসে লেখা আছে নাই, নিচে নাই, এই যে নাই। কোডেক্স কোডিং এজেন্ট। হ্যাঁ, হ্যাঁ। নাই। তাহলে এ আপনাকে এটা ভালো দিতে হবে, কথা ক্লাস ভাই, দিতে হবে। ভালো কথা আমি বলি শোনেন, এই যে আপনি হলো ইয়াটা ওপেন করেন তো, আপনার ওই যে ক্লডটা ওপেন করেন তো ভাই, ক্লডের এক্সটেনশনটা ওপেন, হ্যাঁ ক্লডের অ্যাপটা ওপেন করেন, হ্যাঁ এখানে আপনি অ্যাপ অ্যাপ কোথায়? অ্যাপ, উইন্ডোজ অ্যাপ। উইন্ডোজ এই যে অ্যাপ নিচে, যেটা আপনি নিচে। মিনিমাইজ করে রাখছেন নিচে, মানে একদম নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এইটার কোড, এই যে ক্লড কোডের সেকশনে আমি একটা ফাইল দিচ্ছি আপনাকে, দাঁড়ান। ভাই এই করতে পারবে, এই কোড দিয়েও করতে পারবে, বুঝলেন? এমসিপি দিয়ে, কোড দিয়ে, এক্সটেনশন দিয়ে কাজ হ্যাঁ করা হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ। আমি আমার মনে হয় দাঁড়ান ওইটা সব ওয়াই সেট আপ করবে, দাঁড়ান আমি একটু খালি ট্রাই করি। আপনাকে আমি একটা এমডি ফাইল দিচ্ছি, এমডি ফাইলটা হোয়াটসঅ্যাপে, ওই শিট ম্যান অন্য গ্রুপে কেবল দিয়ে দিচ্ছিলাম রে ভাই, রে আল্লাহ। এই যে এই এমডি ফাইলটা আপনি ডাউনলোড করেন হোয়াটসঅ্যাপ থেকে। ও যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দাঁড়ান এখনো যায় নাই কেন জানি, আমার আমার পিসির হোয়াটসঅ্যাপটা কেন জানি ডিলে হচ্ছে, মেসেজ দিলে লেটে যাচ্ছে। এর থেকে ভালো আমি আমার ফোন থেকেই পাঠাই, একটু দাঁড়ান। গেছে নাকি? হ্যাঁ গেছে মনে হয়, দেখেন তো। হ্যাঁ এটা সেভ করেন, আর হ্যাঁ যেখানে করেন করেন, সমস্যা নাই। আচ্ছা এখন আপনি ওই লিস্টটা কোথায়? লিস্টে আছে এখানেই। আচ্ছা ঠিক ডাউনলোড আছে, দেওয়া এখন আছে। আমি বলি শোনেন, এই দুইটা একটা ফোল্ডারে ঢুকান। জিপ ফাইল। না না না, একটা ফোল্ডার, এক ফোল্ডারে এই প্রম্পটটা মানে এমডি ফাইলটাও রাখবেন, তারপর আপনি হলো ওই লিস্ট এক্সেল ফাইলটাও রাখবেন। হ্যাঁ রাখেন, দুইটা ফাইলে রাখেন এখানে। আচ্ছা এখন আপনি ক্লড কোডে যান, ওই যে ক্লড যেটা মিনিমাইজ করে রাখছেন। এখানে আপনি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করেন, উপরে দেখেন এই যে আলগা আলগা আলগা, হ্যাঁ ওখান থেকে ডেস্কটপ থেকে আপনি ফোল্ডারটা সিলেক্ট করে দেন, ওই যে ওয়েব, হ্যাঁ সিলেক্ট ফোল্ডার, ট্রাস্ট ওয়ার্কস্পেস, install git for windows and require run local sessions ইনস্টল if করতে it's হবে, already করতে হবে। then install, then download git এ ক্লিক করেন। ডাউনলোড হচ্ছে, আচ্ছা হবে এখানে ডাউনলোড উইন্ডোজ, এখানে ডাউনলোড বাটন কই, উইন্ডোজ ওই যে ক্লিক ক্লিক হেয়ার টু ডাউনলোড, ওই যে একদম শুরুর লাইনটাই প্রথমে, হ্যাঁ হয়েছে, ডাউনলোড হয়েছে। হয়ে গেল, না হয়নি এখনো, হইলে ইনস্টল দিবেন। যাই হোক উইন্ডোজ দিয়েই জীবন শুরু করছি, কিন্তু আগে ম্যাক এত প্যারাময় একটা মানে ওএস ছিল, সফটওয়্যার পাওয়া যাইতো না, মানে মেলা মেলা কাহিনী ছিল, কিন্তু এখন বিষয়টা এমন একটা দাঁড়াইছে, মানে ম্যাক ছাড়া কোনো গতি নাই ভাই। ম্যাক দিয়ে কি উপকার সেটা হয় মানে, কি কি উপকার উপকার হয়? আপনি বুঝতেছেন? অ্যানথ্রপিক একটা $1 বিলিয়ন কোম্পানি, তার একটা মিলিয়ন ডলার প্রোডাক্ট হলো ক্লড কোয়ার্ক, যেটা উইন্ডোজ এ সাপোর্ট দেয় নাই ভাই। আপনি বুঝতেছেন বিষয়টা, যে এটা কত বড় একটা ফ্যাসিলিটি থেকে বঞ্চিত আছে উইন্ডোজ ইউজাররা। ইয়ে হবে, আমার কি মোবাইল দিয়ে হবে? না না, মোবাইল দিয়ে হবে না, যদি না, যদি মোবাইল দিয়ে হবে না রে ভাই, অ্যাপেল দিয়ে হয়, আইফোন দিয়ে যদি না হয়। না না হবে না আসলে। And বিষয় হলো যে, আর এটাই শুধুমাত্র এটার ক্ষেত্রে না, যে কোনো কিছু ইনস্টল দেওয়ার ক্ষেত্রে উইন্ডোজের আমি একটাই সুবিধা দেখি ভাই, সেটা হলো ক্র্যাক ফাইল ইউজ করা। আমি আর কোনো সুবিধা দেখি না যে উইন্ডোজে এই ফ্যাসিলিটি কি আছে। ফ্রি সবকিছু ব্যবহার করা যায়, অ্যাপেলে সেটা যায় না। অ্যাপেলে যে কোনো কিছু পেইড নেওয়া লাগে, কিছু করার নাই। ম্যাক কত দিয়ে কিনছেন? আমার 2,25,000 টাকা নিছিল, আমারটা M1 Pro, অনেক আগের।
তাই আমি তো মনে করেন যে M1 Pro কিনছি অনেক আগে আমিও, কিন্তু মাগার জাস্ট ফেলে রাখতাম ভাই, কিছু করতাম না। এখন আইসি আমার কাজে লাগতেছে ভাই, কি বলবো, মানে লাকি মনে করেন কিনছিলাম ভাগ্যিস। আসলে এখন হ্যাঁ, কিনতে ইনস্টল দেন ভাই, ইনস্টল দেন। এখন কিনতে গেলে ঝামেলা হইতো। আমার আমাকে এই 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 সময় গত 2-3 বছরে যত পরিচিত মানুষ আমাকে বলছে যে ভাই আমি পিসি কিনবো, আমি যখনই শুনি যার বাজেট 70,000 টাকার উপরে, আমি তখনই বলি যে ভাই আর 20-30 হাজার টাকা যোগ করে এখানে তুই কোনো ভাই। কিছু আছে না ডাইরেক্ট দিয়ে দেবো? না, এগুলা কিচ্ছু না, যেমন আছে তেমন, খালি আমি এগুলা বুঝি না, খালি নেক্সট করে যান। এই যে দেখেন, এই যে খেয়াল করেন, কোয়ার্ক থাকলে আপনার এগুলো কিছু করা লাগতো না, কোয়ার্ক নিজেই করে খালি দিত এগুলো সব। খালি কি সবকিছু অন্য করতো। ভাবে এবং এই যে এতবার নেক্সট করা লাগলো না মিঠু ভাই আপনার, আমাদের এত কিছু করা লাগে না দাদা, আমরা খালি এক জায়গা থেকে সরে নিয়ে আরেক জায়গায় দিব, শেষ, আমাদের ইনস্টল এটা হয়ে বন্ধ গেল। হয়েছে কবে থেকে? ভাই তারপরেও কি আরেকটা কোয়ার্ক না, বললে চালুই কোয়ার্ক হয় নিজেই ভাই, করতো চালুই হয় না। ভাই, এটা হ্যাঁ কোয়ার্ক হ্যাঁ, নিজেই করতো, কিছু করা সবকিছু লাগতো নিজে না। করতো। কোয়ার্ক, হ্যাঁ, কোয়ার্ক বললে কোয়ার্ক নিজেই করতো, আমাদের কিছু করা লাগতো না। এই যে এনপিএমই যেটা আর কি, আর এই আপনার গিট, এই দুটো তো লাগবেই কোয়ার্ক কাজ করতে হলে, অটোমেটিক ওরাই করে নেয়। হ্যাঁ, না, এখন এনপিএম তো বিষয় মাস্ট হলো যে এনপিএম আমার দেয়। এআই প্লেবুক 3 জন কিনলো ভাই, তিনজন? 3 জন কিনলো, এবং ওই 3 জনই কিনছে হলো কোর্সের ডিসকাউন্ট পাওয়ার জন্য। সুতরাং এআই প্লেবুকটা কাজে না লাগলেও ডিসকাউন্টের মেথডটা কাজে লাগছে, বুঝছেন কাজে লাগছে, হ্যাঁ। ভাই। লঞ্চ ইয়ে করেন, এই যে ভিউ রিলিজ এগুলা এগুলা বাদ দেন, হ্যাঁ এগুলা এটা আনমার্ক করেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ফিনিশ করেন। ভাই এখানে কি আপনার 20% লাভ, মানে ওটা ফ্রিতে পাওয়া যাচ্ছে তো, হ্যাঁ কোর্সের 20% মানে তো 2,000 টাকা ওখানেও। কি কমান্ড হবে কোনো কিছু? হয়, কিচ্ছু করতে হবে না, এটা আপনি জানি না, মিনিমাইজ রাখা লাগবে মনে হয়, মিনিমাইজ রাখেন আর এটা নেক্সট কেটে করেন। দিলে হবে ভাই, ওটার কাজ নাই আর, ও এটা ব্যাকএন্ডে কি রান নেক্সট হবে। হচ্ছে? এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, নো করেন, নো করেন, আপনি ডবল ক্লিক করছিলেন তো, 2বার ইনস্টল হচ্ছে, এটা বাদ দেন, ক্যান্সেল করেন। হ্যাঁ, এখন আপনি ক্লড কোডে যান। হ্যাঁ, মনে হয় এবার কাজ হবে, কি হবে। আচ্ছা, এখন আপনি প্রম্পট দেন যে ক্যান ইউ স্টাডি দিস এমডি ফাইল। হ্যাঁ, স্টাডি, ক্যান ইউ স্টাডি দিস এমডি ফাইল এন্ড ডু দ্য টাস্ক রাইট নাও। STUDY, স্টাডি। কি বললেন? Can you study this MD file, MD file and do the task? Task. 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 ও Hmm. ওই Then অপশন enter happen. ইন্টার তো অপশনে নাই। ও আচ্ছা, আপনি এটা কাটে দিয়ে আবার চালু করতে হবে, কারণ এই যে যেটা লাগতো সেটা তো ইনস্টল হয়েছে, এখন ওটা তো বোঝা লাগবে যে ইনস্টল কাটি হয়েছে। দেবো? এই লাইনটা কপি করে রাখেন, পরে আবার লেখা লাগবে না তাহলে। আচ্ছা, একবার কাটি দেবো। হ্যাঁ, ক্লোজ। একদম একদম ভরে দেন। উনি আছে এখনো? টাস্ক ম্যানেজার কাটতে হবে ভাই, ওই যে ড্রপ না, ডাউন কাটে মেনু, গেছে না কাটে গেছে কাটে গেছে কাটে গেছে। ড্রপ ডাউন মেনু, ওই দেখেন এখনো আছে। ওই ও যে ড্রপ আচ্ছা, ডাউন এই যে মেনু, এই যে এই যে এই যে নিচে ডান দিকে একটা তীর চিহ্ন আছে, আরেকটু নিচে নিচে, নিচে নিচে মাউসটা আরেকটু নিচে আসেন, আপনার ভাই ওয়াইফাই টাস্ক টাওয়ার ম্যানেজার দেখতে নিচে। পাচ্ছেন, তারপর মাইক্রোফোন, বামে হ্যাঁ, হ্যাঁ। বামে আরেকটু বামে আরেকটু বামে, বাস ওটাই। এখন এখান থেকে ওখানে ক্লিক করে, ওই যে কোথায় আছে কর্নার, এখানে যে কালো, কর্নার, হ্যাঁ, এটা রাইট ওটা ক্লিক হ্যাঁ। করেন, রাইট ক্লিক, কুইট। ওরে শালা, ওইটা বসে আছিল। হ্যাঁ, এখনো আছে। এই যে এখন কাজ করবে। এবার 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 আপনি ক্লিক করেন, হ্যাঁ এন্টার চাপেন। ফাইল কই? আছে আছে আছে, দেওয়া আছে ভাই, দেওয়া আছে, ওই যে সিলেক্ট করা আছে, আমি দেখতে পাচ্ছি, বাস। পারবে, করতে পারবে, কাম হবে, সমস্যা নেই। হবে ভাই, এমসিপি দিয়ে কই ইনস্টল দেওয়া হলো না, ওই যে ওখানে ইয়াটা এক্সটেনশন দিয়ে কাজ করতে পারবে। এইটা আমাদের কি ফাইল দিবেন? এইটা ব্যাপারে একটু জানি।
ওইটা ওই যে আমি যে পার্সোনালাইজেশন করছি না, হ্যাঁ ওই যে পার্সোনালাইজেশন allowed কিভাবে হবে। কিভাবে করছি না করছি সব কিছু এই এমডি ফাইলে আছে, যাতে আমি আমি যেভাবে করছি আপনি ঠিক এই এমডি ফাইলটা রিড করে স্কিলটা রিড করতে পারবে এবং পার্সোনালাইজেশনটা করে দিবে। এটা কি অন্য কোনো কাজে লাগবে নাকি আমাদের ভবিষ্যতের জন্য? না, এটা শুধু আপনার এই স্পেসিফিক এই টাস্কের জন্য এমডি ফাইলটা। আর আপনি যে আমাদের একটা দিয়েছেন ওইটা কিভাবে কাজ করব? কোনটা ভাই? আপনি একটা দিয়েছেন না যে ইমেল কপি লেখার জন্য? অলওয়েজ অ্যালাউতে ক্লিক করেন। ওটা দিয়ে আপনি ক্লডেক দিবেন, ক্লডেক জিজ্ঞেস করবেন যে এটা কি ব্যাপারে, আপনাকে আগে তখন বলবে যে এটা এখানে 3টা ইমেল কপির আছে, রিসোর্সেস আছে, ইমেল কপি কিভাবে লিখতে হয় এই সবকিছু আছে। আপনি সেখানে আপনার আইসিপি ডিটেইল আর ইউএসপি দিবেন, আপনাকে ইমেল কপি লিখে দিবে ওখান থেকে। আচ্ছা আচ্ছা। DHCTY DFG আলামিন ভাই সেদিন তো আপনি চাইছিলেন যে পার্সোনালাইজ করার জন্য নাকি? কোনটা ভাই? আপনি তো বলছিলেন যে আমরা পার্সোনালাইজ করা শিখি, তাই না? হ্যাঁ, দেখাইছিলাম তো সেদিন ভাই, বুঝতে পারছি অবশ্য, যে অলওয়েজ অ্যালাউ। হ্যাঁ, আমি পার্সোনালাইজ করতেছি বাইরের দিয়ে, ডেটা দিয়ে, যেহেতু ওর টার্গেট মেইনলি ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রামের লাস্ট পোস্ট ডেট, তারপরে কি ধরনের কন্টেন্ট পোস্ট করে, তারপরে ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করছেন? হ্যাঁ ওগুলো কালেক্ট করে সেই অনুযায়ী পার্সোনালাইজ করা হচ্ছে আর কি। ওই করছে সবকিছু, আর কি সব করতেছে, আমি খালি ভাই কমান্ড এখানে দিয়ে কি দিচ্ছি। করব? অলওয়েজ, আরে যা দিবে অ্যালাউ দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লাস নেওয়া লাগবে, বুঝছেন? আপনি ইনস্টাগ্রাম থেকে হবে না, ইমেল বের করছেন না সে বাই করে দিয়েছে? কারণ 1-150 করতে লাগলেই শেষ। না আমি বলতেছি ইনস্টাগ্রাম থেকে লিড বাই করছেন কিভাবে? মানে ইমেল বাই করছেন ইনস্টাগ্রাম থেকে? না রে ভাই, ওই পার্সোনালাইজ করার জন্য, যেহেতু আমার টার্গেট ইনস্টাগ্রাম। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মানে ওর ইনস্টাগ্রামের যে ইয়াগুলো আছে, ও ফল্ট অলওয়েজ আছে, অ্যালাউ ক্লিক বাদগুলো করেন, আছে। করতেই থাকেন। করতেই থাকেন। কালকে আবার আর্জেন্টিনার খেলা আছে, ব্রাজিলের সাপোর্টার হয়ে এমন এক ঝামেলার ভিতরে পড়ে গেছি ভাই, কিছু করার নাই। তারপরও বলতেছেন আর্জেন্টিনার খেলা আছে মানে কি? মানে ব্রাজিলের ঠিক হবে না? সাপোর্টাররা আর্জেন্টিনার খেলা মিস করে না, আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলের খেলা মিস করে না, এটা যারা হারে নাকি? হ্যাঁ, কারণ আমরা যেটার থেকে ওরা হারলে বেশি মজা লাগে ভাই। ও ঠিক আছে। আর আজকে একটা সময় ফ্রান্সের খেলা আছে, এখন ভাবছি ফ্রান্সেরটা মিস করি, আর্জেন্টিনাটা দেখবো আমি, এজন্য আমি এটা নিয়ে খুবই একটা দুবিধার ভিতরে আছি। ফ্রান্সের খেলাটা, ফ্রান্সের সেনেগালের সাথে খেলা ভাই, এটা আর্জেন্টিনার যে লুপ্পা প্লেয়ারের সাথে খেলা, কি টিমের নাম সালা নামই জানি না, যাই হোক, কিন্তু ফ্রান্স নেগাল আলজেরিয়া অনেক আলজেরিয়া খেলা হবে। আলজেরিয়া, হ্যাঁ আলজেরিয়া। আলজেরিয়া ভালো, বাট ওই মরক্কোর মতো ভালো না ভাই। আলজেরিয়াও ভালো, খারাপ না, কিন্তু জার্মানি যাক 7টা গোল দিল, কি যে নাম, কুরকুরু না কি টিম ভাই। 7টা গোল দিয়েছে, ব্রাজিলের অ্যাওয়ে জার্সিটা পরেই মনে হচ্ছে গোলটা খাইছে। আমি তো, আমার বুকটা কাঁপে উঠছিল ভাই দেখে, যে কি হলো এটা। কুকাকু ভাই, কুকাকু নাকি জানো না? কুকাকু, এবার অনেক দল, নতুন দল অনেক আইছে। হ্যাঁ 42টা টিমের খেলা তো না ভাই, 48টা, নতুন 16টা টিম ঢুকছে এবার। মানে আগে ছিল 32টা, এবার হচ্ছে 48টা। ভাই অ্যালাউ করতে থাকেন। এখানে ঝামেলা হচ্ছে কি, এই যে প্রত্যেকটা ওয়েবসাইট ফেচ করবে, একবার করে অ্যালাউ দেওয়া লাগবে কোড দিয়ে করলে। আচ্ছা এই সিস্টেমে ভাই ফার্স্ট টাইম করতেছে তো ভাই, ফার্স্ট টাইম করতেছে তো, এই যে অলওয়েজ অ্যালাউ দেওয়া হচ্ছে না, এই যেগুলো অপশনগুলো চাইতেছে নেক্সট টাইম আর চাবে না, যেহেতু অলওয়েজ অ্যালাউ দিয়ে দিচ্ছে। ভাই তো ফার্স্ট টাইম রান করতেছে। এখন শুনেন, আপনি যে 2টা ফাইল আমাকে দিলেন না, আমি যদি নেক্সট ডে কোনো কারো করতে চাই পার্সোনালি, সেক্ষেত্রে তখন কি করব? এখন তো আমি ফাইল বানিয়ে দিলেন একটা, হ্যাঁ তখন কিভাবে করব? আচ্ছা আমি বলি, আমি যে ইমেল কপির যে ইয়াটা দিছি না, ফাইলটা দিছি না ইমেল কপির, ওই ইমেল কপির
3টা ইমেল কপি দেয়, তার ভিতরে একটা পার্সোনালাইজ থাকে। আচ্ছা তো যেটা পার্সোনালাইজ ইমেল কপি হবে সেইটার ক্লড প্রম্পটও আপনাকে দিয়ে দিবে যে এটা আপনি পার্সোনালাইজ কিভাবে করবেন। ওই আচ্ছা। প্রম্পটটা ক্লড কোয়ার্কে ব্যবহার করে আপনি পার্সোনালাইজ করতে পারবেন। আমি ইয়াকেই বলবো যে তুমি পার্সোনালাইজ আমার মেল কিভাবে করবো তুমি দেখা দাও নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এবং আপনি যখন অন্য আইসিপির জন্য যখন নতুন ভাবে করবেন তখন সমস্যা নেই, তখন আমি থাকবো। মানে একবার আপনাকে আরেকবার দেখাই দিলে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে পার্সোনালাইজেশন নেক্সট ব্যাচে আমাদের সুযোগ থাকবে ক্লাস থাকার? আরে যে কোনো সময় থাকবে। আপনারা হলো মোস্ট প্রিমিয়াম মানে মানুষ আমার। আর বিশেষ করে আলামিন ভাই কালকে যে সাপোর্টটা দিছেন, অ্যাটলিস্ট সাপোর্ট যদিও দিতে পারেন নাই, কিন্তু অ্যাটলিস্ট থাকার আপনি আপনার সময় বের করে থাকতে পারছেন। আমি যে আপনার থ্যাংক ইউ দিব সেটারও সুযোগ পাইনি। আমি এমন একটা বেখাপ্পার ভিতরে পড়ে গেছিলাম কালকে ভাই। আসলে আমি বলি শুনেন, আপনি যেটা হচ্ছে না মানে আমার কাছে ফিল হচ্ছে যে আমি মনে হচ্ছে কেমন মানে পারতেছি না, মানে আমার ব্যর্থ হয়ে গেলাম এরকম ফিল হচ্ছিল সিরিয়াসলি ভাই। বুঝতে পারছি, এটা খুব স্বাভাবিক। কারণ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেহেতু ছিলাম, তার মানে ফুল প্যারাটা আমার কাছে ফিল হচ্ছিল, আমার কাছে ব্যাপারটা। গেলেন ভাই, আমি মনে করেন ওই যে যখন জুমে ছিল যারা ছিল মিটিং এ যারা ছিল, আমি ওদেরকে বলছিলাম ভাই যেহেতু টেকনিক্যাল সমস্যা এই সেই 717 আপনারা একটু ওয়েট করেন, বা লিঙ্কটিং দেওয়াটা এগুলো যতটুকু পারছি করছি। তারপরে ওই যে ইউটিউব চ্যাটে অনেকে প্রশ্ন করছিল, সেগুলো নিয়েও টুকটাক অ্যান্সার দিছি। এই যে ইমান মাই বয়, কে এগুলো বলো তো আব্বু? জানো না? তাহলে কেন আসছে? আসসালামু আলাইকুম। সালাম দিছে তোমাকে, ওয়ালাইকুম আসসালাম বলো। কেমন আছো আব্বু? আব্বু কেমন আছো বলছে, নাও তো এটা কি শুনতে পাও নাকি? দাও তো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কেমন আছো তুমি? রাতে খাওয়া লজ্জা দাওয়া পাইছে। করছো? নতুন নতুন মানুষ দেখলে গলে পড়ে যায় একদিকে। আব্বু এই যে কেকটা এইভাবে কেন রাখছো তুমি? এই যে এটা নিয়ে যাও, আম্মুর কাছে যাও। আল্লাহ, ফ্রিল্যান্সিং জীবনে সব থেকে বড় প্যারা। 4 বছর বয়স। 4 বছর। হয়তো আমাকে সিরিয়াসলি নেয় না যে আমি কাজ করি এই রুমে। আমার মেয়ে আছে 1 বছর 5 মাস বয়স। 1 বছর 5 মাস, আচ্ছা 5 মাস অবশ্য 5 আপনি দিন আজকে। এখন একটু শান্তিতে থাকবেন ভাই, মায়ের কোলে থাকবে তো ব্যাপার না। যখন হাঁটতে শুরু করবে, হাঁটে তো ভাই, দড়ি বেড়াই। হ্যাঁ বুঝতে পারছি। তবে এই যে যখন কথা বলতে পারবে, এই যে এরকম প্যারা শুরু হবে ভাই, আমি কোনোভাবেই গেট বন্ধ রাখতে পারি না। এখনো ওইভাবে নাই, তবে আসে আমার কাছে, আসে ওর আম্মুর কাছে দৌড়ায়, আবার আমার কাছে আসে এরকম। এই আলামিন ভাই আর মিঠু ভাই, আমি যেটা বুঝতে পারতেছি, আমি এখন পর্যন্ত যতবার অ্যালাউ করলেন, আমি ক্লড কোডও ব্যবহার করছি এইসব টাস্কের জন্য, আমার মনে আছে। আপনি প্রত্যেকটা ওয়েবসাইট ফেচ করতেছে ডাটা, আর প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে উনাকে অ্যালাউ করতে হবে। তার মানে 100টা ওয়েবসাইট ফেচ করবে ডেটা, ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে পার্সোনালাইজেশন করবে, এবং ওনাকে 100 বার এরকম 3-4 বার করে অ্যালাউ করা লাগবে। বুঝতে পারছেন? আর অলরেডি কিন্তু উনার মনে হয় ইয়াতে জানতো ভাই, আপনার ক্লডের ক্রেডিট ইউসেজে জানতো কতটুকু ব্যবহার করছে। সেটিং ইউসেজ। হ্যাঁ আছে এখন মেলা কত চলবে? চলবে, কিন্তু এখন পর্যন্ত বড় 5-6টা ওয়েবসাইট করছে মাত্র, তাতেই 36% চলে গেছে। 100টা ওয়েবসাইট করতে পারবে না ভাই। আচ্ছা, এখানে আপনার হলো টোটাল ক্রেডিট কত দেয় সেটা কোনো কোথায় লেখা আছে? না, ওইভাবে আসলে বোঝা যায় না যে কত দেয়, বাট ওই যে উপরে 36% দেখতেছেন না, ওটা শেষ হয়ে গেলে আপনি 4 ঘন্টা পর আপনার আবারও আপনি রিসেট হবে, 100% পাবেন। টোটাল কত? 61%? না, টোটাল হচ্ছে এটা সাপ্তাহিক, ঠিক আছে? নিচেরটা সাপ্তাহিক আর উপরেরটা হলো ডেইলির কয়েকবার রিসেট হয়, 4 বার রিসেট হয়, মানে প্রতি 4 ঘন্টা পর পর। তার মানে 4, 6, 24, 6 বার রিসেট হয়।
কিন্তু আমি দেখলাম কি জানেন, আমি চ্যাট জিপিটি বেশি ইয়ে পাইতেছি। চ্যাট জিপিটি ক্রেডিটটা বেশি মনে হয় না যে, ক্রেডিট না, তাই না? আমি ওখানে বেশি ইয়ে পাইতেছি, যে মনে হইতেছে যে আমার চ্যাট জিপিটি ভালো অ্যান্সার দিতেছে। অ্যানসার চ্যাট জিপিটি, শোনেন, চ্যাট জিপিটি ব্রেন স্টর্মিং এর জন্য খুব ভালো, মানে রিসার্চ প্লাস কোশ্চেনের অ্যান্সার, কনফিউশন হ্যাঁ, ক্লিয়ার করা, এসব খুবই ভালো চ্যাট জিপিটি। বিশেষ করে চ্যাট জিপিটি 5.5 তো মাহেল, খুবই ভালো। কিন্তু ক্লডের স্পেশালিটি হলো রাইটিং, বুঝছেন, ইমেল কপি লেখার জন্য। আর বিশেষ করে ক্লড কোয়ার্কের ভাই এন্ডলেস পসিবিলিটি, আপনি কি কি যে করাইতে পারবেন। আমার ক্লড কোয়ার্ক দিয়ে আমি প্রতি সপ্তাহের শুক্রবারের রাত 8টার দিকে যদি আমার ল্যাপটপ ওপেন থাকে, তাহলে অটোমেটিক সে আমার ডাউনলোড ফোল্ডারে যাবে, আমার ডাউনলোড ফোল্ডারটা ক্লিন করবে। যেগুলো আমি গত 30 দিনে ওপেন করি নাই সেগুলো ডিলিট করবে, ডুপ্লিকেট ফাইল রিমুভ করবে, একই ধরনের যত ফাইল আছে সেগুলো একটা ফোল্ডারে নিয়ে যাবে, বুঝতেছেন? মানে সে একাই কিছু করবে। আমি কিন্তু এমনও না যে আমার মাউসের কার্সার হয় নড়াচ্ছে, এরকমও না। কিন্তু আমি আমার কাজ করতে থাকবো, ক্লড কোয়ার্ক ব্যাকগ্রাউন্ডে আমার ডাউনলোড ফোল্ডারটা অর্গানাইজ করতেছে, বোঝেন তাইলে? তাই এটা কি আপনি সেটিং করে রাখছেন? হ্যাঁ, এটা শিডিউল টাস্ক করে রাখছি। কোনো এক্সেল শিটে কি এটা বলে রাখেন না আমি আলাদাভাবে কিভাবে করছেন? না, এটা ক্লড কোয়ার্কের ফিচার আছে। আপনি আপনি কি লাগবে, আপনার কি অটোমেট করা লাগবে, আপনি বলবেন, সে করে দিবে। সেটা কি আমার এইসব চ্যাটে বা কোডে হবে না? না ভাই, 5টা এটা করতে হবে না, পারেন, শুধু 5টা। ক্লড হ্যাঁ, কোয়ার্ক। তার মানে আমার 5টা করতে পারবেন সম্ভবত, তাই না ভাইয়া? 5টা করতে পারবেন টাস্ক। সেটা তো আমাদের শিডিউল, হ্যাঁ, শিডিউলটা 5টা করা যায় সম্ভবত। হ্যাঁ 5টা, হ্যাঁ প্রোতে 5টা করা যায়, ম্যাক্সে আনলিমিটেড। না। এখন কি আমি যে তাহলে প্রো নিয়ে আমার লাভ কি এই ইয়ে নিয়ে? আপনার ভাই কোয়ার্ক কাজ করতে পারছেন না, মানে আপনি বুঝতে পারছেন অবস্থা। আসলে সত্যি বলতে গেলে আসলেই প্রো নিয়ে আপনার কোনো লাভ নাই। আপনি প্রো এখানেও $20 আর কোডেস্কও $20, কিন্তু আমি বলবো আপনি কোডেস্ক নেন। সেম ওটা ঠিক ক্যাপাবিলিটি, আছে। সেম পাওয়ার, সব সিমিলার, ঠিক আছে? So আপনি এই জন্য কোডেস্কে আবার হয় না। আমি নতুন ফিচার আজকে এই যে আপডেট চাইছে, আপডেট দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি অটোমেশন নামে একটা নতুন ট্যাবই দিয়ে দিছে ভাই। এখন এটা এক্সপ্লোর করার সুযোগ পাই নাই। অটোমেশন কি কি করা যাবে আল্লাহ জানে, ক্রিয়েট ভিয়া চ্যাট। ভাই এখন তো তাহলে এই জন্য আপনার ইয়ে কেনা লাগে, ম্যাকবুক নেওয়া লাগে। আমি সত্যি কথা যে ফ্রিল্যান্সারদের বিশেষ করে, সেটা ক্রিয়েটিভ ডিজাইনার, সে ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করুক। আর আমি এসব উইন্ডোজ কাদের জন্য জানেন ভাই? উইন্ডোজ হলো প্রপার গেমারদের জন্য, যারা গেম খেলে তাদের জন্য উইন্ডোজ। কারণ অ্যাপেলে গেম খেলা যায় না দাদা, বুঝতে পারছেন? M5 এ খেলতে পারবেন ভাই, M5 আসছে, M5 এ পুরো গ্রাফিক্স 4 গুণ বৃদ্ধি করে দিচ্ছে ভাই। আহা, 4 ওইটা গুণ। বিষয় না তো। আমি বলি বিষয় হলো, পৃথিবীর সব থেকে বর্তমানের অ্যাওয়েটেড পপুলার গেম হলো GTA 6, গ্র্যান্ড থেফট অটো, ভাইস সিটি 6। এই ভাইস সিটি 6 অ্যাপেলের জন্য বানাবেই না তো। কথা বোঝেন? আপনার অ্যাপেল কত পাওয়ারফুল সেটা ডিপেন্ড করে না। বিষয় হলো যে বুঝতে আপনার পারছি। যে ফেভারিট গেম সেটা তো আপনার অ্যাপেলের জন্য রিলিজ করবে না, বানাবে না, বুঝতে পারছেন? তো উইন্ডোজ এখনো মার্কেটে আমি মনে করি চলতেছে অ্যাফোর্ডেবিলিটির কারণে। যারা প্রথম কম্পিউটার নেয়, গ্রামের ছেলে পেলে যারা 30 থেকে 50,000 টাকা, 1 লাখ টাকার ভিতরে যাদের বাজেট একটা ভিডিও এডিটিং এর জন্য পিসি বানাবে, তাদের জন্য এখনো উইন্ডোজ চলতেছে। প্লাস যারা একদমই হাই লেভেলের গেম খেলে, ইভেন কি বলবো, আমি মনে করি আসলে গেমই একটা জায়গা যেখানে আসলে উইন্ডোজ বেশি টাকার ডিভাইস বিক্রি করতে পারে। বাকি আমি কোনো কারণ দেখি না। কারণ আপনি একটা প্রো লেভেলের ভিডিও এডিটরের জন্য যদি একটা পিসি বানাইতে যান, তাহলে আমার মতে 5 লাখ টাকার মতো খরচ হইতে পারে, একটা একদম এক্সট্রিম লেভেলের প্রফেশনাল ভিডিও এডিটর, ঠিক আছে? সেই 5 লাখ টাকা দিয়ে আপনি যদি এই ম্যাকবুক না, এই যে ম্যাকের Mac কি mini। আছে একটা, ম্যাক Mac মিনি না, mini। আরে ভাই, ম্যাক প্রো যদি আপনি 3.5 লাখ টাকায় কেনেন, ওই 5 লাখ টাকার ডাবল করে যে পাওয়ার হবে, সেই ম্যাক প্রো সেই পাওয়ারটা দিতে পারবে। সুতরাং একটা প্রফেশনালদের জন্য অবশ্যই ঘুরে ফিরে অ্যাপেলেই যাওয়া লাগবে, আর গেমারদের জন্য হলো উইন্ডোজ। কারণ অ্যাপেল যেহেতু, আর আমি অবশ্য PS5 আছে আমার, আমার যত নতুন গেম আসে আমি আমার শখ মিটে নিতে পারি। একটা PS5 এর দাম মাত্র 70,000 টাকা। এই 70,000 টাকা দিয়ে এত পাওয়ারফুল গেম খেলা যায়,
আর এই জন্যই ম্যাক কিন্তু আমার মতে ম্যাক কখনো গেমিং ব্যাপারে কখনো ফোকাসই করবে না, কারণ তাদের কাস্টমার সেট গুলা গেমার না, বুঝেন না? না। যারা অ্যাপেল ব্যবহার করে, যাদের গেম খেলা দরকার আছে, তারা ওই PS5 কিনে গেম খেলবে। 15 মিনিট ইয়া দিচ্ছে ভাই। ভাই ওই মিঠু ভাই, আপনার কি কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে, এখন তো সব থেকে বড় কথা কোওয়ার্ক না থাকার কারণে আমি এই যে আপনি এখন যেটা করতেছেন, এটা আপনি আগামী 2 ঘন্টা করলেও শেষ হবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। কারণ কেবলমাত্র ওয়েবসাইট কয়টা করছে আমি এখন দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 নাম্বার ওয়েবসাইট চলতেছে এতক্ষণে অলরেডি। এটা বন্ধ করে দেন আপনি। কোডেস্ক আপনি যদি আপাতত সাবস্ক্রাইব করতে পারেন কোডেক্স এর জন্য, যদি আপাতত আপনার মনে হয় যে হ্যাঁ আমি ইনভেস্ট করতে পারবো, তাহলে কোডেস্কে যান, মানে ChatGPT Pro নেন আর কোডেস্কের সফটওয়্যারটা ডাউনলোড করেন। আর কোডেক্স ভাই উইন্ডোজে সাপোর্ট করে কিনা আলামিন ভাই? কোডেক্স আমি এখনো শিওর না ভাইয়া, একটু রিসার্চ করে নেন ভাই। আর করবে কোডেক্স, আমি একটু দেখে নেই ভাই, আজব তো, এটা কেমন একটা বিষয়। সি 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 আচ্ছা শুনুন, আমার কয়টা হইছে? 5টা। এই 5টা মাত্র হইছে? তো এর একবারে বলা যাবে তুমি একবার সবকিছু করো? না, বুঝবে না ভাই। কি বলেন, আপনার যে এই যে ইয়ে আছে, এই ভিএস কোড আছে, এগুলা বললে তো সবকিছু করে দেয় একাই। ভিএস কোডে আপনি, আচ্ছা ভিএস কোডে মানে কেমনে বুঝাই, সবগুলা করে দিবে তো, সেটা ক্লড কোডও করে দিবে, কিন্তু এখানে বিষয় হলো এক একটা ওয়েবসাইট এর ডাটা ফেচ করতেছে, বুঝতেছেন? আর অবশ্যই এমন কোন কমান্ড হয়তো বা আছে, ওই যে গোল দিয়ে কি কি জানি, আমি মানে কোডার এক্সপার্ট না ভাই, আমি এই ব্যাপারে হেল্প করতে পারবো না। ক্লড কোয়ার্কেও কিন্তু ব্যাকএন্ডে কোডিংই করে, বুঝছেন? কিন্তু সেটা সিম্পল ইংলিশে বলে কাজ করানো যায়। আর এইটা ব্যবহার করতে হলে একটু অ্যাটলিস্ট মানে কোডিং নলেজ থাকা লাগবে। আমি কিভাবে এতবার অ্যালাউ না করে ডিরেক্টলি সব কিছু করে দিবে। হ্যাঁ, ও হয়ে গেছে তো। হয়ে গেছে 77। যখন আপনি এই যে আপনার ফাইল ম্যানেজারে যান, ফাইল ম্যানেজার না, এই জায়গা রাখছি। কোডেস্ক সাপোর্টেড ভাই উইন্ডোজে, সমস্যা নেই। এই যে না, ক্লডে যান। হ্যাঁ, ক্লডে যান। না এটা না, ব্যাক করেন। আহা, ব্যাক, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আবার ঢুকেন এই সফটওয়্যারে, ওই ফোল্ডারে। এখানে ঢুকছেন না? দাঁড়ান। এই যে উইথ কপি, একদম লাস্টেরটা ওপেন করেন। এটা আমাদের খেলা করে দিয়েছে নাকি? এখানে দেখেন, এই যে পিচ সিটিয়ে দিয়ে দিছে পার্সোনালাইজেশন, শেষের 3টা দেখেন। আরে কি করলেন দাদা, আমি তো বুঝলামই না কিছু। ভালো, ওয়াও। এটা নাই কেন? ও এটা ইয়ে নাই, যেটা হলো না, ও আচ্ছা, এটা কেন পায় নাই, এটা অবশ্য ওই কোডে রিজন দিয়ে দিছে। আমি দেখলাম অলরেডি 77টা রেজাল্ট পাইছে, বাকি অনেকগুলো পায় নাই। যেটা পাইছে এটা নেই, কি বলেন? আরে ভাই, এক্সেলে মেলা কিছু পারেন ভাই আপনি। ভাই আমি এক্সেলে কাজ করতে চরম বিরক্ত, একদম ভালো লাগে না। খুব বাজে লাগে, বাট উনার আমি বুঝতে পারছি উনি কমফোর্টেবল একদম এক্সেলে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আনুলিকা, মোর টাইম হেলথ কেয়ারস ব্লগ স্টিল carries post dated into এত which is the first thing families care notice। আচ্ছা, পরের প্যারাগ্রাফে জানতো, most solo home care provider is the United Kingdom are still running side by বুঝতে পারছি, পার্সোনালাইজেশন ঠিক আছে, কারণ এই প্রম্পট যেটা দিছি, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবেই কাজ করছে। হ্যাঁ কি আপলোড দেবো? হ্যাঁ, দিয়ে দেন দিয়ে আপনি ম্যাপ করেন ডাটা, আপনি এটা আপলোড দেন। কারেন্ট গেল ভাই, কি যে একটা অবস্থা, আমি তো বুঝতেই পারলাম না যে কি শুরু হইলো আবার। কারেন্ট যাচ্ছে আর আসছে, প্রচুর ডিস্টার্ব করতেছে। এটা কেটে দিলাম নাকি? হ্যাঁ, করে দেন, এখন আপনি আপলোড দেন। বয়ে
ভাই একটু শর্টকাটে বলবেন রিপ্লাই আসলে কি করা উচিত, যেহেতু আমার ক্যাম্পেইন আমি হয়তো বা আজকে অথবা কালকের মধ্যেই লঞ্চ করে দেবো আর কি। রিপ্লাই আসলে আপনি ক্লায়েন্টের যে প্রাইমারি ইমেল, আচ্ছা এখানে বিষয় হলো আপনি তো ওই ক্লায়েন্টের আন্ডারে একটা ক্লডে প্রজেক্ট রান করছেন না, প্রজেক্টের আন্ডারেই তো সব হ্যাঁ, করতেছেন তাই না? আপনি A to Z আজকেই যেটা করবেন, আজকে রাতে আপনি ক্লডের ওই প্রজেক্টের আন্ডারে একটা কনভারসেশন চালু করবেন, যে কনভারসেশন আপনি বলবেন যে আমি ক্যাম্পেইনের পজিটিভ রেসপন্সের ইনিশিয়াল একটা দুইটা ইমেল আমি নিজে থেকে রিপ্লাই করতে চাই। তুমি সেইভাবে মানে ওই প্রজেক্টে তো সব ফাইল, ক্লায়েন্টের ডিটেইল সবকিছু আছে তাই না? মানে আপনি তো ফাইল হ্যাঁ, অ্যাটাচ আছে। করছেন, এমডি ফাইল সবই আছে। তো আপনি বলবেন যে তুমি সব ফাইল অ্যানালাইজ করে শুধু এই চ্যাটে আমি যখন কোনো রেসপন্স আসবে তখন সেই রেসপন্সের স্ক্রিনশট দিব, তুমি আমার ইনিশিয়াল ফেজটা হ্যান্ডেল করার মতো রিপ্লাই দিবা। আর আপনার গোল হবে যে ক্লায়েন্টে ওই কনভারসেশনে মেনশন করে দেওয়া পর্যন্ত, মানে কেউ যদি ভাই ঠিক আছে দেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, কাস্টম 1 2 3 4 সবই দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা ওই রিপ্লাই এলে কি করা লাগবে আমার তো জানা দরকার নাকি? হ্যাঁ 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 আমি ওটাই বলতেছি। যখন রিপ্লাই না আপনার জন্য ভাই, বিষয় হলো নিজের জন্য ক্যাম্পেইন রিপ্লাই আসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্লায়েন্টের জন্য আসলে আমি ক্লায়েন্টের জন্য উল্লেখ করে বলতেছি এই জন্যই কারণ ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবে, মানে আপনার দায়িত্ব হবে ক্লায়েন্টের কাছে কনভারসেশনটা নিয়ে যাওয়া বা ক্লায়েন্টকে সেই কনভারসেশনে ঢুকায় দেওয়া। আর সেটা ঢুকায় দেওয়ার অপশন হলো আপনি যেই টুলের মাধ্যমে ক্যাম্পেইন করছেন, আপনি যখন একজন রিপ্লাই করবে যে আমি ইন্টারেস্টেড, লেটস বুক এ কল, তখন আপনি সিসি রিপ্লাই বাটনে ক্লিক করে সিসি নামে একটা অপশন থাকে না, বিসিসি সিসি, ওই সিসিতে আপনার ক্লায়েন্টের প্রাইমারি ইমেলটা অ্যাড করবেন, করে রিপ্লাইটা এরকম হবে যে আম অ্যাডিং আওয়ার সিইও অর ফাউন্ডার আর যাই হোক ওনার টাইটেল আপনার ক্লায়েন্টের, যে আম অ্যাডিং আওয়ার সিইও ইনটু দিস কনভারসেশন and he will share a booking link here so that you can book meeting. ঠিক আছে? তো সিনারিও যে শুধুমাত্র ক্লায়েন্ট মিটিং বুক করতে চাবে এরকম হবে না, অনেক সময় আরো ইনফরমেশন চাইতে পারে। তো আপনি এই প্রথম মেসেজটা যা লিখবেন সেটা আপনার প্লট কোয়ারকে এইভাবে বুঝাবেন যে আমি আমার ক্যাম্পেইন যে চালু করছি, আমার তোমার কাছে তো সব ইনফরমেশন আছে, আমি এই চ্যাটে যখনই কোনো ক্লায়েন্ট পজিটিভ রেসপন্স করবে আমার ক্লায়েন্টের ক্যাম্পেইনে তখন সেটা স্ক্রিনশট আমি তোমাকে দিব, তুমি ইনিশিয়াল ফেজের রিপ্লাইটা তুমি আমাকে জেনারেট করে দিবা, যে রিপ্লাইয়ের উদ্দেশ্য থাকবে যে ক্লায়েন্ট লিড যেটা প্রশ্ন করছে সেটার আনসার দেওয়া শর্ট, এবং প্লাস আমার ক্লায়েন্টকে এই কনভারসেশনে অ্যাড করে দেওয়া অ্যাজ এ সিসি। তাহলে আপনাকে একটা প্রপার রিপ্লাই লিখে দিবে আর আপনি সিসিতে আপনার ক্লায়েন্টের ইমেলটা অ্যাড করে দিবেন। এই কেন আমরা যে ওই যে রিপ্লাই ইমেল থাকবে না সেখানে তুই ক্লায়েন্টের ইমেল দিয়ে দেই? না ঠিক আছে, এটা ক্লায়েন্টের সাথে ডিলের উপরে নির্ভর করে। ক্লায়েন্ট যদি চায় যে আমার যত পজিটিভ রেসপন্স, রিপ্লাই ইমেল থাকলে হবে কি অটোমেটিক রিপ্লাই গুলো ক্লায়েন্টের ইমেলে যাবে, যেটা ক্লায়েন্ট ডিস্টার্ব ফিল করবে স্বাভাবিকভাবেই। ও তাই? হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি করি সেটা তো আমাদের প্যারা আবার না। সেখানে একটা অটোমেশন করতে পারেন আলামিন ভাই, মিঠু ভাই, আপনারা দুজনে ক্লড কোওয়ার্ক ব্যবহার করে বা কোডেক্স ব্যবহার করে আপনি আপনার যেই ক্যাম্পেইন টুল ব্যবহার করছেন ওটার এপিআই নিয়ে আপনি ক্লায়েন্টের যে সিআরএম আছে, যদি নাও থাকে আপনি একটা কাস্টম ড্যাশবোর্ড বানিয়ে দিতে পারেন, বা সিআরএম এ আপনি নতুন একটা পাইপলাইন তৈরি করবেন, যে পাইপলাইনে শুধুমাত্র ইন্টারেস্টেড রিপ্লাই গুলা ক্লায়েন্টের পাইপলাইনে যায়, অটোমেটিক অ্যাড হবে, ক্লায়েন্ট নোটিফিকেশন পাবে এবং সেখান থেকে ক্লায়েন্ট আসে ম্যানেজ করবে। বুঝতে পারছেন? এটা ভালো আইডিয়া, এইটা করতে হবে আমাদের। হ্যাঁ এটা ভালো আইডিয়া, এটাই আমি করি মূলত। আবার অনেক ক্লায়েন্ট আছে বলে যে তুমি আমাকে শুধু কোয়ালিফাইড কনভারসেশনে দেখাবা, মানে আমার প্রত্যেক রেসপন্স রিপ্লাই দেখার মতো ম্যানেজ করা। যে ভালো গুড কোয়ালিটি যেটা ইন্টারেস্ট ডাইরেক্ট একবারে, তো সেটা আমি ক্লায়েন্টকে দেবো, আমার অটোমেশনে সবকিছু করে দিবে, যখন কি হ্যাঁ 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 সেটাই থাকবেই। এটা একটু সিস্টেম করে দেওয়া দিয়ে আর কি, যে কিভাবে কি করতে হবে। হ্যাঁ অবশ্যই দিব, সমস্যা নাই। আপনাদের এখানে জিরো দেখাচ্ছে, এটা কি আমি কাটে দেবো? মানে আগে আপলোড করছি এজন্য দেখাচ্ছে জিরো নাকি? হ্যাঁ 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 কাটে দেন, মানে আগে আপলোড করছিলাম এই জন্য। হ্যাঁ কাটে দেন। আর বাম পাশে সিআরএম নামে যে জায়গাটা আছে, বাম একদম লেফটের যে মেনু বারটা আছে, লেফট একদম লেফট বাম পাশে
একদম বামে। আর হ্যাঁ, এই যে সিআরএম উপরে আছে দেখেন। হ্যাঁ, আমাদের লিড কই? সিআরএম এ ক্লিক করেন আগে। হ্যাঁ, সিআরএম এ যাচ্ছে। এখন এখান থেকে সব ডিলিট করেন। 1960টা লিড আছে, এগুলো সব ডিলিট করেন। সিলেক্ট অল 19, এই যে ডান পাশে। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সিলেক্ট হচ্ছে। আপনি অ্যাকশনে যায় ডিলিট করেন। উপরের অ্যাকশন আছে, উপরে অ্যাকশন। হ্যাঁ, ডিলিট প্রসপেক্টস। আচ্ছা, এটা ডিলিট হইতে একটু সময় নিবে, একটু মানে ভালোই সময় নিবে ভাই। 10টা না 15টা করে মানে ডিলিট করে। একটু রিলোড দেন, দেখবেন 1960 থেকে কমে গেছে। এই যে 12টা। ও, ডিলিট হয়ে গেছে, নাইস। এবার আপনি আপলোড করেন। আবার আপলোড দেবো? হুম। ক্যাম্পেইন কেন লিড নাই না? না, ও ভাই, আরেকটা বিষয়, এটা মনেই থাকে না বলতে। এই লিঙ্কডইনে ভালো কথা। আমাদের তো মনে হয় ক্লাস বন্ধ হয়ে লাগবে, যাবে মিটিং। আহা, 4 মিনিট পরে মিটিং বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে। যাবে। আমি আমার অন্য ইমেল দিয়ে ভুল করে চালু করে ফেলছি রে ভাই। আবার হচ্ছে ওই যে লিঙ্কডইনের ব্যাপারটা নিয়ে একটু একটু 10-20 মিনিট কথা বলা দরকার। হ্যাঁ, বাট আজকে না ভাই, আজকে আমার একটু বাইরে যেতে হবে। হ্যাঁ, আর সমস্যা নেই, আপনি 12টার দিকে নেক্সট লিফট একটা বন্ধ করেন। করে দেয়। হ্যাঁ হ্যাঁ, শিওর, আমরা বসতেই পারি, সমস্যা নাই। লিঙ্কডইন নিয়ে আমাদের লিঙ্কডইন কি আউটরিচ নিয়ে আপনি কোন টুল, কেউ দিছেন কোন টুল এখন পর্যন্ত? আমার আছে ওই যে আমার নিছি করে ক্লোজলি। ক্লোজলি, নাইস। আপনি আলামিন ভাই? আমার ক্লোজলি নেওয়া আছে অনেক আগেই। খুব ভালো, তাহলে আমরা কাজ করি। হ্যাঁ, আসছো ভাই এখানে পরবর্তী কি ক্লাস। না? হ্যাঁ, এই যে এটা কিছু লাগবে না, আপনি ইম্পোর্ট করেন, সমস্যা নেই, এটা না, এখানে এটা কি থাকে। আসলে যে এক্সাক্টলি যদি থাকে নাকি? হ্যাঁ, ও, গতবার এটা আনমার্ক করে রাখলে কাজ হয়ে যাইতো। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন ইম্পোর্ট করেন। আচ্ছা, ওই লিঙ্কডইনে কি বললেন জানি? যে আমরা পরবর্তী ক্লাসে লিঙ্কডইন ক্যাম্পেইন সেটআপ করব সেম লিড লিস্ট দিয়ে। আপনি যে লিড লিস্টটা ব্যবহার করে ক্যাম্পেইন সেটআপ করলেন, আমরা ক্লোজলিতে এই লিড লিস্ট ব্যবহার করে ক্যাম্পেইন সেটআপ করব। আমি সেটআপ করছি, কিন্তু ওখানে সমস্যা কি হচ্ছে জানেন? কি বলেন তো? সমস্যা হচ্ছে আমার রিপ্লাই দিতেছে ইয়ে করে, আমি অন্য একটা অ্যাকাউন্ট ভাই শোনেন, আপনি করছি, লিঙ্কডইনে কিন্তু এখন যায়েন না, আমার লিঙ্কডইনে যায়েন না। আর অ্যাকসেপ্ট হওয়ার 3টা পরে মিনিট আছে, আপনি আগে না, ভালো আমরা কথা জানি। শুনুন। আপনি লিঙ্কডইন নিয়ে, আচ্ছা যাবো না, বাদ দিলাম, ঠিক আছে। আমার ওখানে রিপ্লাই দিতেছে অন্য কিছু। আচ্ছা, বাদ দিলাম, এখন কি করবো বলেন? আমি এটা পরে দেখবো, সমস্যা না। ওটা নিয়ে আমরা ফোকাসড একটা ক্লাস করব, শুধু লিঙ্কডইন নিয়ে। এখন আপনি স্টেপসে যান। স্টেপস কোথায়? বাম দিকে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি বডিতে যান ডিরেক্টলি। আপনাকে আগে দেখাই যে কাজ করতেছে এখানে ঠিক মতো। এখানে আপনি পার্সোনালাইজে ক্লিক করেন, ওই যে উপরে। হ্যাঁ, এখানে আপনি যে কোনো একটা ভ্যারিয়েবল ক্লিক করেন। হ্যাঁ, যে কোনো ফার্স্ট নেমটা ক্লিক করেন। এখানে আপনি ভিতরে ফার্স্ট নেম কাটে দিয়ে ক্যাপিটাল লেটারে লিখবেন কাস্টম _1। ক্যাম্পেইনের নামগুলো সাধারণত কিভাবে দেন? ওই ডেট অনুযায়ী না কিভাবে দেন ভাই? ডেট অনুযায়ী, হ্যাঁ, ডেট অনুযায়ী আর হলো ইন্ডাস্ট্রি আইসিপি ডিটেইল অনুযায়ী। আমাকে ওটা ক্যাম্পেইনের নামটাও আমার ক্লড লিখে মানে সাজেস্ট করে। ভাই, কাস্টম লেখাটা আপনার ক্যাপিটাল লেটারে হবে সবকিছু। হ্যাঁ, এখন আপনি কিছু করিয়েন না। এখন আগে আপনি প্রিভিউতে ক্লিক করেন, যেহেতু আর কয়েক সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। প্রিভিউ, উপরে বাটন আছে প্রিভিউ। এই যে নিচে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু, হ্যাঁ ভাই, ওই তো ভাই। হ্যাঁ, উপরে ভাই, আর একটু উপরে, প্রিভিউ এন্ড টেস্ট। হ্যাঁ এই যে হ্যাঁ, হ্যাঁ, ওটা। আচ্ছা, কি সে ইস্যু সিনট্যাক্স প্লিজ, all errors, otherwise it will not work properly, can। ও, সাবজেক্ট লাইনে কিছু একটা দেন তাড়াতাড়ি, যে কোনো একটা শব্দ দেন। হ্যাঁ, বাস। এখন আপনি আবারও প্রিভিউ এন্ড টেস্টে ক্লিক করেন। এই যে আসছে।
হুম 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 এরপরে আপনি স্পেস ইন্টার দিয়ে দিবেন কাস্টম 2, কাস্টম 3, কাস্টম 4, এইভাবে দিলে আপনার পুরো ইমেল কপিটা ম্যাপ হয়ে যাবে। আমাদের এখনই সিটে শুনেন